মামা তোর কিসের এত অহংকার? তুই অনেক বেশি সুন্দরী নাকি বাবার টাকা আছে বেশি? আর দোষটা তোকে কি দেব? দোষটা আসলেই আমারই ছিল। কারণ আমি সারাদিন তোকে বলতাম ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তোকে অনেক বেশি প্রায়োরিটি দিতাম, আর তুই আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিত। আমি কুকুর ছিলাম না, আমার মধ্যেও দুঃখ কষ্ট যন্ত্রণা আছে। পাগলের মতো তোকে ভালোবাসতাম। এসবের তুই কি বুঝবি? তুই তো পড়ে আছিস দামি ডিএসএলআর আর বাইকের পেছনে। গর্ব করে বলিস না আমার বয়ফ্রেন্ডের এই আছে সেই আছে, 3টা ডেবিট কার্ড 4টা ক্রেডিট কার্ড আছে। একটা কথা মনে রাখবি, বাবার টাকায় ফুটানি সবাই করতে পারে। আমাদের মতো গরিব হয়ে দেখ, চুলকানি কমে যাবে। আরেকটা কথা শোন, এসব লেখাপড়া করে তোর কিচ্ছু হবে না। তুই বরং অ্যাক্টিং স্কুলে ভর্তি হয়ে যা। মাইরি লাস্ট কয়টা দিন তুই আমার সাথে যে অ্যাক্টিংটা করেছিস না, সত্যি বস হাততালি দেওয়ার মতো। আর খেলারও একটা প্রতিভা তোর মধ্যে আছে। লাস্ট কয়েকটা দিন তুই আমাকে নিয়ে যে খেলাটা খেলেছিস না, কোনো ভালো মানুষ এরকম খেলা খেলে না। তুই কি ভেবেছিস আমাকে ছেড়ে গেলে আমি সুইসাইড করব? পাগল নাকি? আরে ঘুরে দাঁড়ানোর জন্য মানুষের একটি ধাক্কায় যথেষ্ট, আর তুই আমাকে একটি ধাক্কায় দিয়েছিস। পরিশ্রম করতে করতে নিজেকে এমন জায়গায় নিয়ে যাব, 108টা দিনে 108 বার 108টা মেয়ে আমাকে প্রপোজ করবে, আর সেই প্রপোজের লাইনে তুইও থাকবি। সেদিন তুই আমাকে কাঁদো কাঁদো গলায় বলবি, বিশ্বাস করো আমি এখনো তোমাকে ভালোবাসি। আর সেদিন আমি কি বলবো জানিস? যা হাত